এই যে মিল্কি মাশরুমে যেমন এই সাইজটা হয়েছে না, এই সাইজটা বিক্রির জন্য পারফেক্ট, এটাকে বলে মাঝারি সাইজ। আবার কোথাও কোথাও বাজারে ওরা বলে আমার বড় চাই, জাম্বো চাই, তখন কি হয় ডান্টিটা এরকম থেকে এই যে এটা এত বড় হয়ে গেছে আমার হাতের মতন, ঠিক আছে। আবার অনেক সময় লম্বা চায়, তো ঘটনা হচ্ছে এটা মার্কেটের উপরে যে কোথায় কেমন ডিমান্ড। নরমালি আমি একটা মিডিয়াম সাইজে যদি নরমালি এই যে মিডিয়াম সাইজ যদি এসে যায় পারফেক্ট, ঠিক আছে। এই মাশরুম এটা কি আরো বড় হবে? এটা যদি আমি রেখে দেই আরটু বড় হয়ে যাবে, তখনও নেওয়া যাবে? তখনও না যাবে, কিন্তু এত ছোট সাইজ আমি তুলবো না, 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 না। ঠিক আছে। এই সাইজ তুলবো, পারফেক্ট। এই সাইজগুলো তুলবো, এই যে এই সাইজগুলো ধর কত সুন্দর হয়েছে, ঠিক আছে। যদি হিসাব করি তাহলে কত হচ্ছে, 5 ইঞ্চি, 5 ইঞ্চি। ঠিক আছে। 5 ইঞ্চি মানে একটা আইডিয়াল সাইজ। এবার এই মিল্কি মাশরুমগুলো হচ্ছে দেখো মাটিগুলো কিন্তু খুব ভেজাকি, ভালো করে দেখো এই মাটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লোকে এইটাই ভালো করে করে না তাই বলে। বালু না, বালি বালু না, বলছি কি কি আছে এখানে, আছে ভার্মি কম্পোস্ট আছে, নর্মাল এই যে মাটি আছে, নর্মাল যে মাটি থাকে, হ্যাঁ এই মাটি আছে, দোআঁশ মাটি। ঠিক করো, এটা ঠিক করো। এটা এমনই ছিল দেখা, ও শুধু আমার হাত লেগে একটু বালুটা পড়লো। নয়ন এই ব্যাগটা বের করে নাও, তুমি ধরে বের করে নাও, বের করে নাও। এবারে এই ব্যাগটার থেকে মাশরুমটা তুলা দেখিয়ে দিয়েছে, দেখো মিল্কি মাশরুম কেমন করে তুলতে হয়। এই যে মাশরুমটা আছে না, পুরো কিন্তু দুধের মতন সাদা, কোনো মাটি বালু লেগে থাকবে না, একদম পরিষ্কার, ঠিক আছে। আর এই যে ভার্মিটা, এটার ভিতরে ভার্মি আছে, বালি আছে, অনেক কিছু আছে, ওটা আমি রেশিওটা ভালো করে যখন লিখে দেখাবো তখন বুঝবা। কিন্তু দেখতে মনে হচ্ছে শুধু বালি, কিন্তু শুধু কিন্তু বালি নেই, এতে নিউট্রিশন আছে, এটা আমরা শোধনও করেছি, না হলে কিন্তু ইনক্যাপ বেরোতো, ইনফেকশন হতো, ঠিক আছে। আর এই মাশরুমটা যখন তুলবো আমার হাতটা একটু ভালো করে ঝেড়ে নেব, কোনো ধুলবাটি থাকবে না, একদম গোড়া থেকে ধরবো, ধরে টুইস্ট করব, না টানবো না কিছু করবো, গোল ঘোরাবো। দেখো গোল ঘোরালাম, একদম নিচ থেকে সুন্দর করে চলে আসলো। এবার খালি ওটা নিচ থেকে তলা থেকে আমরা পরিষ্কার করব আর হয়ে গেল, ঠিক আছে, আর কিছু করতে হবে না। এবার ওই যে ওটার থেকে কিন্তু আরো অনেক মাশরুম বেরোবে। হ্যাঁ যে ওয়েস্টার যেরকম 3 বার আসবে, এতেও 3 বার আসবে, 3-4 বার আরামে বেরোবে। দেখো ওই যে ওই ব্যাগগুলো ওইখানে দেখো, একটা ব্যাগ থেকে দাদা কয় কেজি মাশরুম পাওয়া যাবে 3 বারে? মোটামুটি এক একটা ব্যাগ হচ্ছে এখানে 12-18 সাইজ, ঠিক আছে। এই এক একটা ওজনই প্রচুর। মিল্কি মাশরুম কিন্তু খুব ভারী টাইপের মাশরুম, হ্যাঁ ধরে দেখো এটা ওজন আছে, হালকা ফুল না, হেভি কিন্তু। তো 1 কিলো আরামসে আমি আমার মাশরুম বেরোয়, এটাই আরামে 150-200-250 গ্রাম হবে, বুঝলা। তো আমি তোমাদের দেখাচ্ছি যে কত বড় বড়, আমি আইডিয়া করতে পারি একটা ব্যাগ থেকে মিনিমাম 1 কিলো আমার আসবে। আরে তুমি ওই যে ওইখানে ব্যাগগুলো দেখো, দেখো ওইটার থেকে ওয়েস্টারও, ওই নিচে দেখছো ওয়েস্টারও কিন্তু বেরোয়েছে বাঁ দিকে, দেখো আমরা কেসিং করেছি, ওয়েস্টারও বেরোয়েছে, দেখছো বাঁ দিকটা। ওই যে ওইটা ভুল করে কি হয়েছিল, আমি একটা স্পন ওয়েস্টার ঢুকিয়ে দিয়েছিলাম মিল্কির সাথে, মিল্কির জায়গায়। তো ওই যে ওয়েস্টার, মিল্কি, আর এগুলো তো আজকে সকালবেলায় মাশরুম তুলে বিক্রি হওয়ার পরের ফার্ম। এই যে মিল্কি ভর্তি, নালে আমাদের প্রচুর মিল্কি বেরোয়, প্রচুর, ঠিক আছে। একটু গ্যাপটা কমও দিতে পারবো একটু যদি চাই, তোমরা যদি চাও এই গ্যাপটা একটু কমও দিতে পারো, কিন্তু আমরা যখন মানে মাটি ঢুকাতে হয়, বের করতে হয়, নিজের সুবিধা মতন করে নিতে পারবা, দিলে পারফেক্ট হয়। যদি আমি দিই তোমাদের এটা নিজের থেকে বুঝে নিতে হবে। ভালোই গরম আছে ভিতরে, 3-4টা গরম নিয়ে মিল্কিতে কোনো সমস্যা নাই, তো এই গরমের মধ্যে এই মিল্কিটাই করতে হবে। এটাই তুমি যদি আদার্স মাশরুম করো ভালো হবে না, ঠিক আছে। বটন করতে হয় শীতে, পোস্টার করতে হয় শীতে, আর গরমে করতে হয় মিল্কি। এই ব্যাগগুলো কেমন করে বানায় আমি এখন দেখাচ্ছি আপনাদের, চলেন।